নমস্কার দেশবাসী। ভারত ব্রহ্মস মিসাইলকে ফিলিপিন্সে ডেলিভার কি করে দিল তারপর তো যেন ভারতীয় হাতিয়ারের লুটপাট শুরু হয়ে গেছে। আর বিশ্বের অনেক বড় বড় দেশও ভারতের থেকে ডিফেন্স হাতিয়ার কেনার জন্য ডিল ফাইনাল করতে লেগে রয়েছে। সদ্যই একটা খবর বেরিয়ে আসে, ন্যাটো যে 32টা দেশের একটা সংগঠন, যেটাকে এখনো অবধি আমেরিকাই কন্ট্রোল করে এসছে, কিন্তু তা সত্ত্বেও ন্যাটোর অনেক দেশ ভারতের থেকে ডিফেন্স হাতিয়ার এবং খতরনাক মিসাইলকে কিনতে চাইছে, যার মধ্যে ফ্রান্স, ইতালি, কানাডা এবং ইউকে এর মতো কিছু দেশ রয়েছে যারা ব্রহ্মসের মতো অ্যাডভান্স সুপারসনিক মিসাইল ছাড়া এয়ার ডিফেন্স সিস্টেমের মতো অন্যান্য হাতিয়ারকে কিনতে চায়। আর ন্যাটো এর সামিল দেশগুলো ছাড়া চীনের একটা প্রতিবেশী দেশ ভিয়েতনাম ভারতের ব্রহ্মসের মতো খতরনাক মিসাইলের শক্তিকে দেখে সেটা কেনার ডিলকে ফাইনাল করার জন্য লেগে রয়েছে। আর যদি আপনি এই ম্যাপে দেখেন তো ভারতের পূর্ব দিকে সামুদ্রিক পথ হয়ে কিছুটা এগিয়ে আসলে পাবেন ভিয়েতনামকে, যেটা চীনের প্রতিবেশী দেশ। আর চীনের সাথে তাদের সম্পর্ক আগাগোড়াই তিক্ততায় ভরা। আর বিশ্বের অনেক দেশে যেভাবে যুদ্ধের মহল তৈরি হচ্ছে, তাই ভবিষ্যতে যেন চীন তাদের জন্য বিপদ না হয়ে উঠতে পারে, সেই জন্য ভিয়েতনামও নিজের ডিফেন্স সিকিউরিটিকে বাড়াতে লেগে পড়েছে। সম্পূর্ণ আপডেটটা কি চলুন এই ভিডিওতে জানি, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ন্যাটোর মতো 32টা দেশের সংগঠন ভারতের থেকে যে হাতিয়ার কেনার কথা বলেছে, তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, কেননা আবহাওয়া বদলাতে চলেছে। আসলে যেদিন ভারত ব্রহ্মস মিসাইলকে সাকসেসফুলি ডেলিভার করে দিয়েছে, তখন থেকে বিশ্বের অনেক বড় বড় দেশে ব্রহ্মস সুপারসনিক মিসাইলের মতো ভারতীয় হাতিয়ারের চর্চা চলছে। আর ভাববার বিষয় হলো, ভারত ফিলিপিন্সে এমন সময়ে ব্রহ্মস সুপারসনিক মিসাইলকে পাঠিয়েছে যেই সময় বিশ্বের অনেক দেশে যুদ্ধের মহল তৈরি হয়ে রয়েছে। দেখা হলে এই সময় 3টে বড় যুদ্ধ চলছে, যার মধ্যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ দিনকে দিন আরো ভয়াবহতার দিকে এগোচ্ছে, যার জন্য বেশিরভাগ দেশই বেশি করে হাতিয়ার কিনছে, যাতে আগামী সময়ে যখন কোনো দেশ যুদ্ধে লিপ্ত হবে তখন যেন সে অন্য কোনো দেশের থেকে কমজোর না হয়ে পড়ে। আর এমন সময়ে এই দেশগুলো ভারতের থেকে হাতিয়ার কেনার জন্য নিজের হাত বাড়িয়ে দিচ্ছে, কারণ ভারতের হাতিয়ারের শক্তিকে দেখে এই সমস্ত দেশ পাগল হয়ে গেছে। আর যদি আপনি বিগত কিছু মাসের খবরের দিকে তাকান, তো ভারত অনেক আধুনিক মিসাইল এবং আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে বিপুল পরিমাণে ম্যানুফ্যাকচার করেছে, যার জন্য ভারতের নিজেদের ডিফেন্স সিকিউরিটি মজবুত করার সাথে সাথে আমরা অন্যান্য দেশেও কোটি কোটি টাকার ডিফেন্স ইকুইপমেন্টকে এক্সপোর্ট করেছি। আর ফিলিপিন্সে ভারতের দ্বারা এক্সপোর্ট করা শুধু ব্রহ্মস মিসাইলকেই যদি দেখা হয়, তো তার জন্য ভারত এবং ফিলিপিন্সের মাঝে $375 মিলিয়ন ডিল ফাইনাল হয়েছিল, যা ভারতের অর্থব্যবস্থাকে মজবুত করার জন্য একটা অনেক বড় অ্যামাউন্ট। আর আপনারা যদি এই রিপোর্টটা দেখেন, তো ভারত ব্রহ্মস মিসাইলকে সাকসেসফুলি ডেলিভার করার পর ঘরোয়া পদ্ধতিতে ডেভেলপ করা তেজস ফাইটার জেটকে বিক্রি করার সুযোগ খুঁজছে, যেই নিয়ে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার সাথে ভারতের আলোচনা অলরেডি চলছে, যার ডিল খুবই দ্রুত ফাইনাল হওয়ার আশা করা হচ্ছে। অবশ্য আপনাদের বলে দিই, এই যে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল রয়েছে, সেইটাকে ভারতের ডিআরডিও এবং রাশিয়া মিলে জয়েন্ট ভেঞ্চারে ডেভেলপ করেছে, যার মধ্যে 76% কম্পোনেন্ট স্বদেশীভাবে ডেভেলপ করা হয়েছে, যেখানে বাকিটা রাশিয়ার কোম্পানি দ্বারা অ্যাকুয়ার করা হয়। আপাতত ভারতকে আগামী 2 বছর মানে 2026 সালের মধ্যে 100% ইন্ডিজিনাইজেশন করার চেষ্টায় লেগে রয়েছে, যাতে ভারত রাশিয়ান কোম্পানিগুলোর সহায়তা ছাড়াই এই ব্রহ্মস মিসাইলকে ডেভেলপ করে স্বয়ং ব্যবহার করার সাথে সাথে অন্যান্য দেশেও বিক্রি করে বেশি মুনাফা কামাতে পারে। আর এই ব্রহ্মস মিসাইলের সব থেকে ভালো ব্যাপার হলো, সমুদ্র হোক বা ভূমি, বা চাইলে সেটার ব্যবহার ফাইটার জেটে করে হাওয়াতে ফায়ারিংও করতে পারে। মানে এই ব্রহ্মস মিসাইল শক্তিশালী হওয়ার সাথে সাথে নেভি, এয়ারফোর্স, আর্মি এই 3 ধরনের মিলিটারির জন্যই ডেভেলপ করা হয়েছে। আর ভারতের ডিফেন্স হাতিয়ারকে যেই গতিতে অন্যান্য দেশ কিনছে, যদি সেই গতিতেই আগামী সময়েও কিনতে থাকে, তো আগামী 2 থেকে 4 বছরে ভারতের ডিফেন্স এক্সপোর্ট মোটামুটি 50,000 কোটি টাকাকে ক্রস করে
ফেলবে, যাকে ভারতের জন্য ঐতিহাসিক জয় বলে মনে করা হচ্ছে। এবং ডিফেন্স মিনিস্ট্রি অফ ইন্ডিয়ারও এটাই মনে হয়। এখন ওই সময় আর বেশি দূরে নেই যখন ভারত এশিয়ার সবচেয়ে বড় ডিফেন্স সাপ্লায়ার দেশ হতে চলেছে। নরমালি দেখা হলে ফিলিপিন্সে ব্রহ্মোস মিসাইলকে প্রথমবার সাকসেসফুলি ডেলিভার করার পর এখন ভারতের ডিফেন্সের বাজনা অন্যান্য দেশেও বাজা শুরু হয়ে গেছে, যার জন্য ন্যাটোর মতো 32টা দেশের সংগঠনও ভারতের থেকে ডিফেন্স হাতিয়ার কেনার ডিলকে দ্রুত ফাইনাল করতে লেগে পড়েছে। কিন্তু এখানে ভাববার বিষয় হলো, ন্যাটো যে এখনো পর্যন্ত আমেরিকার কোলে বসে আছে, সে নিজের থেকে ভারতের দিকে এইভাবে কেন ঝুঁকছে? কারণ এর আগে এখনো পর্যন্ত ন্যাটো সংগঠনে সামিল দেশকে ডিফেন্সের এক্সপোর্ট আমেরিকা করেছিল। তো এর সবচেয়ে বড় কারণ এটা মনে করা হচ্ছে যে ভারত বিগত কিছু মাসে অত্যাধুনিক সুপারসনিক এবং হাইপারসনিক ক্রুজ মিসাইলের ডেভেলপমেন্টে একেবারে চড়াও হয়ে কাজ করেছে। আর ভারত যে অ্যাডভান্স ক্রুজ মিসাইলকে ডেভেলপ করেছে তার কোয়ালিটির মামলায় এক ফোঁটাও কম্প্রোমাইজ করা হয়নি। এমনকি কিছু মিসাইল এমন রয়েছে যাদের এয়ার ডিফেন্স র্যাডার দ্বারাও ধরা যায় না, যার জন্য এই মিসাইলগুলোকে ওই দেশগুলোতে খুবই সহজে নিক্ষেপ করা যায়, যেই দেশগুলো বর্ডারে এয়ার ডিফেন্স এবং আয়রন ডোম সিস্টেমকে মোতায়েন করে রেখেছে। যেখানে বর্তমান সময়ে 20টারও বেশি দেশ ভারতের থেকে মিসাইল কেনার জন্য লাইন দাঁড়িয়ে রয়েছে। যদিও ভারতের ডিফেন্স শুধুমাত্র মিসাইলেই সীমিত নেই, বরং এছাড়াও ভারত অ্যাডভান্স সাবমেরিন, আয়রন ডোম এবং যুদ্ধ জাহাজকেও বানানোর গতিকে বাড়িয়ে দিয়েছে। ভালো মতো দেখা হলে এই সময়ে ভারতের ডিআরডিও লেজার ওয়েপেন বানাতেও লেগে পড়েছে। অর্থাৎ ভারত এমন এমন হাতিয়ারকেই ডেভেলপ করে ফেলেছে যার মাধ্যমে বায়ু, জল এবং পাহাড়ি এলাকাতেও ভারত স্বদেশী পদ্ধতিতে ডেভেলপ করা হাতিয়ারগুলোকে মোতায়েন করতে চায়, যাতে ন্যাটোর মতো বড় সংগঠনে সামিল দেশগুলোরও ভারতের ডিফেন্স হাতিয়ারের শক্তিতে পুরোপুরি বিশ্বাস হয়। আর এই দেশগুলো এটাও বুঝতে পেরে গেছে যে ভারত যেই ধরনের শক্তিশালী হাতিয়ার যত সস্তা দামে বিক্রি করছে, এত সস্তা দামে ভারতের মতো শক্তিশালী হাতিয়ার অন্যান্য দেশে পাওয়া যাবে না। কারণ রাশিয়া, ফ্রান্স, জার্মানি এমনকি আমেরিকার মতো দেশের হাতিয়ার শক্তিশালী তো হয়, কিন্তু সেগুলো অনেক বেশি দামি হয়, অনেক এক্সপেন্সিভ হয়। সেই জন্য ন্যাটো সংগঠনে সামিল দেশগুলো এই দেশগুলোর পরিবর্তে ভারতের দিকে নিজেদের আগ্রহকে বাড়াচ্ছে। বাকি এবার আপনাদের কি মনে হয়, ন্যাটোর মতো সংগঠনে সামিল দেশগুলোকে আমেরিকা ভারতের থেকে ডিফেন্স হাতিয়ার কিনতে দেবে নাকি না? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করুন, যাতে তারাও ভারতের এই অগ্রগতির সম্বন্ধে জানতে পারে।